আজ সকালে ঘুম থেকে উঠেই একদম আমার বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, একদম মনের মতন করে সাজিয়ে নিয়েছি। কেন জানো তো, আজকে আমাদের ছোট পুচকুর অন্নপ্রাশন, বুঝলে তো। তো ছোট পুচকুটা কে? ছোট পুচকুটা হচ্ছে আমার দেওরের ছেলে। তো আজ হচ্ছে ওর অন্নপ্রাশন, সেই কারণে দেখো আমি সুন্দর করে ঘরটাকে একদম সাজিয়ে নিয়েছি, কেননা অনেক ছবি টবি তোলা হবে সেই কারণে। আর এদিকে কিন্তু ঘরটাও কালকে রাত থেকে মোটামুটি আমি গুছিয়ে রেখেছিলাম, কেননা একবারে তো আর পারবো না, সেই কারণে। যেহেতু ছোট বাচ্চা আছে, আরিয়ান তো ভীষণই দুষ্টু, ওকে নিয়ে আমাকে করতে হয়। আর তোমরা তো জানোই আমি আমার ঘরটা কিন্তু একবারে ওই অনেকটা সময় ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না। ওই দৌড়ে দৌড়ে যেটুকু আসি আর কি, তাড়াতাড়ি করে আর কোনো অনুষ্ঠান থাকলেও সেটা সেরকমই আর কি করতে হয়। সংসারের কাজ, তারপর আরিয়ানকে সামলে কিন্তু আমাকে ঘর গোছাতে হয়, সেই কারণে না আমি কাল থেকে একটু একটু করে গোছানো শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, নমস্কার, আমি বিথি, ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম সুস্থ আছো। আর এই যে দেখো, মা কিন্তু এদিকে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। তো তাড়াতাড়ি সমস্তটা করতে হবে, সেই কারণে আর কি রান্না শুরু করে দিয়েছে। আর ওদিকে তো আরিয়ান কি দুষ্টুমি করছে, ওকে নিয়ে আমার তো কাজ করতে ভীষণই অসুবিধা হচ্ছে, জানো না। কি নানা করছিস কেন? কি রাগ হয়েছে? রাগ করেছো? কতটা? উড়ি বাবা, রাগ করা দেখাচ্ছে, দেখো। দুষ্টুমি করবে, দুষ্টুমি করতে দেওয়া যাবে না, তাই রাগ করেছে। আমি রন্টি পিপিদের খাইয়ে আসি, তুমি এখানে তাহলে থাকো, রাগ করে বসে থাকো। হ্যাঁ, তুমি রাগ করে তাহলে শুয়ে থাকো, আমি কাজটা করে আসি, রন্টি পিপিদের খাইয়ে দিয়ে আসি। হ্যাঁ, থাকো, টাটা। কি? না, নাস্তা হবে না, থাকো। বাড়িতে বড় অনুষ্ঠান হোক আর ছোট অনুষ্ঠান হোক, কাজ কিন্তু প্রচুরই থাকে। তার মধ্যে এরকম একটা দুষ্টু বাচ্চা যদি থাকে, তাহলে যে কাজ করতে কীরকম অসুবিধা, সে শুধু দুষ্টু বাচ্চাদের মায়েরাই জানে। তো যাই হোক, আমিও এরকমভাবে আর কি কাজ করছি। ওর এই দুষ্টুমি আর কি দেখতে হচ্ছে, তার মধ্যে কিন্তু অনেক কাজ করতে হচ্ছে, কিছু করার নেই, এইভাবেই করতে হবে আর কি। আর এই যে দেখো, এখন কিন্তু আমাদের ছোট পুচকু স্নান করছে, আর ওদিকে কিন্তু আমি আরিয়ানকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ঘুম পাড়িয়ে না অনেকগুলো কাজ কমপ্লিট করেছি, জানো না। তো তারপর এই যে ওকে এখন স্নান করানো হচ্ছে, আর একটু পরও কিন্তু আরিয়ানকেও তুলে দেবো, নাহলে ও ভাইয়ের কোনো কিছুতেই থাকতে পারবে না। আর জানো তো কী হয়েছে, আজকে একটা ফটোগ্রাফার দাদাকে বলা হয়েছিল আসার জন্য, লাস্ট মোমেন্টে যে কি হলো, উনি না ফোন ধরছে না, উনি আসলেন, জানি না কেন এরকম করলো। তো যাই হোক, আর একটা দাদাকে বলা হয়েছে, ওনার একটু আসতে দেরি হচ্ছিল বলে আমরাই কিন্তু আর কি, আমার দেওর আর কি ফটো তুলে দিচ্ছিল। আর এই তো স্নানের পরে এখনও সুন্দর করে রেডি হয়ে নিচ্ছে ছোটো পুচকুটা। তো এদিকে সোনালিদা আর কি ওকে রেডি করে দিচ্ছে, আর মন্দির থেকে না তাড়া দিচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, কেননা টাইম পার হয়ে যাচ্ছে তো সেই কারণে। তো এই যে দেখো, আরিয়ানো এর মধ্যে ঘুম থেকে কিন্তু উঠে পড়েছে। আর এই তো দেখো, ছোটো পুচকুকে কিন্তু এখন একটু ফুলের সাজ দিয়ে আর কি সাজানো হচ্ছে।
তো জানো তো আমাদের মধ্যে কিন্তু কোনো রকম নিয়ম নেই, অন্নপ্রাশনের সময় আর কি অনেক বড় করে অনুষ্ঠান করা হবে আর কি, অনেক লোকজন বলা হবে, সেই কারণে কিন্তু তোমরা কাউকে আর কি দেখতে পাচ্ছ না, মানে বেশি লোকজন। তো আরিয়ানেরও যখন অন্নপ্রাশন হয়েছিল না, তখনও কিন্তু এরকমই হয়েছিল আর কি, ছোটোখাটো করে ঘরোয়াভাবে। তো মন্দিরে, আমাদের যেহেতু মন্দির আছে সেই কারণে মন্দিরেই কিন্তু দাদু এসেছিলেন, মানে যিনি আমাদের আর কি কুলব্রাহ্মণ, ওই দাদু এসেছিলেন আর পায়েস করে কিন্তু সেটা আর কি মুখে প্রসাদটা দেওয়া হয়েছিল। তো এর বেলাতেও তাই হচ্ছে। তো দাদু কিন্তু সকাল সকাল চলে এসেছে আর দাদুর কিন্তু এদিকে পায়েস কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে টাইম হয়ে গেছে, এখন শুধু মুখে প্রসাদটা দেওয়া বাকি। নারায়ণ বরাক্ষরা নারায়ণ বরামুখী একবার যা বলু দাও। প্রথমবার কিছু মুখে দিচ্ছে, দেখো পায়েসটা আর কি মুখে দেওয়ার সাথে সাথে মুখটা কেমন করলো। ছোট বাচ্চাদের এইগুলো আর কি দেখতে এত ভালো লাগে। আর এই যে দেখো আমার আরিয়ানকেও কিন্তু একদম ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছি, যেটা পরে কিন্তু ওরও মুখে প্রসাদ হয়েছিল। তো আজ ভাবলাম দুই ভাইকে একই রকম দেখতে লাগুক, সেই কারণে আর কি ওকেও কিন্তু আর কি ধুতি পাঞ্জাবিটা পরিয়েছি। আর এই তো দেখো বাবার না নিচে বসতে কিন্তু খুবই প্রবলেম, তারপরও দেখো একটা টুলের ওপরে এইভাবে বসেছে, কেননা বাবাই নিচে বসতে পারে না, বাবার তো কোমরের বল ভেঙে গেছিলো, তারপর থেকে কিন্তু বাবার নিচে বসা বারণ। আর তারপরও যেহেতু আজকে ছোট নাতিকে খাওয়াবে, আর সেহেতু কিন্তু একটু কষ্ট হলো, বাবাই আর কি এইভাবে বসেছে খাওয়ানোর জন্য। বাবাই কিন্তু আরিয়ানকেও আর কি খাইয়েছিল প্রথমবার, তো সেই কারণে আর কি ছোটো নাতিকেও কিন্তু খাচ্ছে, মানে দুটো নাতিকেই কিন্তু বাবাই আগে খাইয়েছে। তো দেখো আরিয়ান কিন্তু এমনি সময় ভীষণই দুষ্টুমি করে, কিন্তু দেখো আজকে কীরকম শান্ত হয়ে আর কি ভাইয়ের খাওয়াটা দেখছি, কোনো রকম দুষ্টুমি করছে না। আর এইটা দেখো এদিকে কিন্তু পায়েস খাওয়ানো হয়ে গেছে, তারপর কিন্তু সন্দেশ খাওয়ানো হয়ে গেছে, আর এখন বাবাই বলছিল একটু দই খাওয়ানোর কথা, তো সেই কারণে এই যে দেখো এখন একটুখানি দই দিচ্ছে। তো যাই হোক দেখো ছোট বুচকুটা কি সুন্দর করে দাদার কোলে বসে আর কি খাচ্ছে। তো যাই হোক একটুও কান্নাকাটি করেনি কিন্তু ও। আর এদিকে আমার প্রিন্সকে দেখো, ওকে একটু পায়েস মুখে দিয়েছে আর ও কেমন করছে দেখো। ও কিন্তু পায়েস খেতে ভীষণই ভালোবাসে, বাট আজকে মনে হয় ভাইয়ের দিন বলে ও মনে হয় খেতে চাইছে না, জানি না, না পায়েস খেলো একটুও, না সন্দেশ খেলো, কিছুই খায়নি জানো না, মানে এরকমই আর কি করেছে, কেন কি জানি। এমনিতে মিষ্টি তো ভীষণই ভালো খায়, তবে আজকে একটুও খেলো না কেন জানি না। তো যাই হোক এদিকে কিন্তু এবার একটুখানি আর কি বাবাই ভাবছিল দুই নাতিকে কোলে নিয়ে একটু ছবি তুলবে, কিন্তু আরিয়ান তো কোলে উঠবেই না, কান্নাকাটি করছে। আসলে বাবাই এইভাবে বসে আছে, তো ও ভাবছে হয়তো দাদার পায়েটাই লেগে যাবে, সেই কারণে আমি একবার বলছিলাম আর কি, সেটা শুনেছে, ওই কারণে দেখো আর কোলে বসবে না কিছুতেই। তো এইভাবে আর ছবিই তোলা হলো না, একটুও থাকতে চাইছে না, ভীষণই কান্নাকাটি করছিল। দাদাও পেন, ভাইও পেন, এর কোনো মূল্য নাই। আর এই যে দেখো ওইদিকে কিন্তু দাদাও পেন ধরেছে, আর এদিকে ভাইও কিন্তু পেন ধরলো, সেটাই সবাই বলা বলি করছিল যে দাদাও পেন ধরেছে আর আর কি ভাইও পেন ধরেছে। তো যাই হোক ওরা দুজনেই কিন্তু অনেক বড় হোক, অনেক পড়াশুনো করুক, তো সেটাই আর কি চাওয়ার ভগবানের কাছে। তো এদিকে একটুখানি আমি আর কি কাকাবাবুর সাথে পুচকুর ফটো তুলে দিচ্ছিলাম আর কি দাদুর সাথে নাতির। তো আর এর মধ্যে তো ফটোগ্রাফারও চলে এসেছিলো, আর তারপর মন্দিরের বাইরে কিন্তু অনেক ফটো তোলা হয়েছে, ভাইয়াদের ঘরেও আর কি ছোটো পুচকুর অনেক ফটো তোলা হয়েছে। তারপর না আমাদের ঘরে এসেছিলাম যে আরিয়ানার মানে দুই ভাইয়ের আর কি ফটো তোলা হবে, কিন্তু কি বলবো আরিয়ানকে ফটো তুলতে গিয়ে যেন সত্যি সবার একদম নাজেহাল অবস্থা। বাচ্চাদেরকে দিয়ে ফটো তোলানো মানে সত্যি দুষ্টু বাচ্চা হলে যা হয়,
কিছুতেই ভুলিয়ে ভালিয়ে ওর একটা ভালো ফটো তোলাতে পারিনি। তো যাই হোক কয়েকটা ভাইয়ের সাথে ভালো হয়েছিল, তো যা হলো হলো, মানে কিছু করার নেই আর কি, কিছু বলার নেই, তো মাথা গরম হয়ে যায় জানো না। তো কী আর করা যাবে, ছোটো বাচ্চাদের দিয়ে এই সমস্ত করাতে একটুখানি অসুবিধা হবেই। তো যাই হোক এদিকে কিন্তু ছোটো পুচকুকে এখন মানে ভাত খাওয়ানো হবে। তো সেই কারণে এই যে সবাই আমরা এখানে আছি এখন। তো আগে কয়েকটা ফটো তোলা হচ্ছে, তারপরে এই যে এখন ছোটো পুচকুকে খাওয়ানো হচ্ছে। তো পুচকুটার অন্নপ্রাশনের সময় না আরিয়ানের অন্নপ্রাশনের কথা আমার বারবার মনে পড়ছিল। আর এই ভাত খাওয়ানোর সময় আরিয়ানের এত পরিমাণে ঘুম পেয়ে গেছিলো, কি বলবো, আসলে অনেকটা টাইম হয়ে গেছিলো, ঘুমিয়েছিল না, সেই কারণে আর কি ভাত খাওয়ানোর সময় না প্রচণ্ড কান্নাকাটি করছিল। তো যাই হোক এদিকে ছোটো পুচকুটা কিন্তু একদম ফুল এনার্জি রয়েছে, ও একটুখানি ঘুমিয়ে নিয়েছিল, সেই জন্য কিন্তু ওর কোনো রকম অসুবিধা হচ্ছে না। তো আর কি কিন্তু ভালোভাবেই খেয়েছে। তো যাই হোক এদিকে আরিয়ানকে একটু খাওয়ানোর চেষ্টা করেছিল, তাও কিন্তু খাইনি, এখানেও খাইনি আর কি, ভাত তো মুখে দেয়নি। তো কেন যে আজকে এরকম করলো কি জানি, কিছু বুঝতেই পারলাম না। তো যাই হোক ওদিকে এখন অনেক কাজ পড়ে আছে, সবাই আর কি খাওয়া দাওয়া করবে, সবাইকে খেতে দিতে হবে, আরও অনেক কাজ আছে। তো চলো বন্ধুরা, আজকে আর ভিডিও মানে করতে পারিনি, পরে একদম সময় পাইনি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে লাস্ট এই দুজনকে দেখছো না, মানে একটা হচ্ছে আমার ভাই আর দেওর। তো আজকের দিনে যদি এরা না আসতো তাহলে কিন্তু আমাদের সবারই মনটা ভীষণ খারাপ হয়ে যেত, আর ওদেরও। ওরা কিন্তু সারাদিনে আর কি পাপাদের যদি একদিন মুখ না দেখে তাহলে কিন্তু এদের কারোরই ভালো লাগে না, খুব ভালোবাসি ওদেরকে জানো তো। তো যাই হোক চলো টাটা।